আমাদের সাধারণ কৃষক এবং সাধারণ মানুষগুলো জলাবদ্ধতার কারণে আমরা বিভিন্ন কৃষকগুলো অসহায় অবস্থা আছি। আমাদের সাতিনি গ্রামের দুইটা ব্রিক ফিল্ড, একটা ফাতেমা ব্রিক ফিল্ড আর একটা মজুমদার ব্রিক ফিল্ড। এই দুজনে প্রতিযোগিতা করেই আমাদের সাতিনি গ্রামের কৃষকদের খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই উত্তর দিকের যে মজুমদার ব্রিক ফিল্ড, ওই মজুমদার ব্রিক ফিল্ডের কারণে জলাবদ্ধতা হচ্ছে। এই জলাবদ্ধতার কারণে আমাদের সাধারণ মানুষ, সাধারণ কৃষক এরা খুবই অসহায় অবস্থা আছে। আর বিভিন্ন বাড়িতে যেমন আমার বাড়িতে জলাবদ্ধতার মতো হয়ে গেছে, কারণ পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই। ড্রেন ছিল, ড্রেনও ভরাট হয়ে গেছে। তো আমি মনে করি প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ফাতরে বিরাট বড় ফাতর। এই ফাতরটার পানি কোনো রকমের নিষ্কাশন হয় না। আমরা গত বছরও এই আপনাদের কৃষি অফিসারদেরকে বলছি এবং কি চেয়ারম্যানকে বলছি, তারা 2-3 বার আসিয়ে এখানে বহুত একটা করে গেছে। তারা কোনো রকমের কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে না। এই আমাদের যে আসান মজুমদারের ব্রিক ফিল্ডের ওইখান দিয়া যে পানিগুলা বন্ধ করে রাখে, শত্রুতামূলক যে বন্ধ করে রাখে, যে আমাদের এই ফাত্তরটা পুরা ফাত্তর সব কৃষক মনে করেন একটা ফোঁটা রোয়া লাগাইতে পারে না। এইবারে আমরা সব কৃষকে আমরা জ্বালা বসাইছি, অনেক জ্বালা বসাইছি, জ্বালাগুলা সব পানির নিচে। যদি ড্রেনটা নিষ্কাশন থাকতো তাইলে আমাদের জ্বালাগুলা অবশ্যই বাঁচত। কিন্তু আমরা এখন অসহায়, আমরা কার কাছে যাব? আমরা কিছুই বলতে পারি না, যে আমাদের জ্বালাগুলো এখন পানির নিচে পড়ে রয়েছে। আর আমরা যে এখন আবার পুনরায় যে বীজ আবার জ্বালা বসাবো সেই সমর্থন আমাদের কাছে নাই স্যার। আমরা একটা জলাবদ্ধতা ফাতর মানে জলাবদ্ধতা করে রেখেছে, যে উত্তর দিকে লাকসামার রোডের উপরে একটা ব্রিক ফিল্ড কইরা উত্তর সাইডে দি ওই ব্রিক ফিল্ডে ফালিটা বন্ধ করে রেখেছে। আজ কয়েক বছর আমরা কৃষকেরা হাজার কৃষক মানে এটাতে যে আমরা ক্ষতিগ্রস্ত। এখন আমরা হাজার মানুষের 1000 মানুষের মনে জ্বালা দান ফালাইছি, সব পানি ওই বান্ধে পানি তলায় রয়ে গেছে। এখন আপনাদের কাছে আমার যে পেছনের যে মাঠটা, এই মাঠটা বিশেষ করে গত বছর এবং এর আগের বছর, এই 2-3 বছর ধরে বিশেষ করে জলাবদ্ধতা দেখা যাচ্ছে। আমার যে সাতিয়ানির যে কৃষক দল আমাকে বারবার কমপ্লেন দেওয়ার ফলে আমি এই বিষয়টা নিয়ে যে বিশেষ করে রাস্তার পাশে যে কালভার্ট এবং ব্রিক্সের কারণে যে সমস্যা, রাস্তার যে পানি সরার যে রাস্তাটা এটা শুরু হওয়ার কারণে বিশেষ করে এই জলাবদ্ধতা সৃষ্টি, আমি ব্রিকফিলের যে মালিক ওনাকে এই বিষয়টা অবগত করি এবং উনি লেবার দিয়ে গত বছর করার কারণে কিছুটা জলাবদ্ধতা নিরসন হয়। কিন্তু এই বছর অতিবৃষ্টি এবং পাহাড়ি ডলের কারণে আরো বেশি পানির দেখা যাচ্ছে। এবং বিশেষ করে যে আমাদের যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যে বিশেষ যে রোপা আমন ধানের যে প্রণোদনা দিয়েছে, আমরা এখানে মোটামুটি 20-25 জনকে দেওয়া হয় এবং বীজতলা যে প্রত্যেকটা পুরো বীজতলাই কিন্তু আমাদের পানির নিচে আছে। এখানে প্রায় 1 টনের মতো বীজ ফেলাইছে, প্রত্যেক পুরাটাই কিন্তু পানির নিচে। যদি এভাবে পানির নিচে থাকে তাহলে আগামীতে যে এই যে সামনে যে রোপা আমন আসছে, মৌসুম আসতেছে, এটা হুমকির মুখে পড়বে। আর পানি যদি নিরসন না হয় তাহলে কিন্তু যে রোপা আমন রোপণ করাও কিন্তু কঠিন হয়ে যাবে। কৃষকদের বারবার কমপ্লেনের পরে আমি কৃষকদের একটা মেসেজ দিয়েছিলাম যে যদি আপনারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে একটা লিখিত আকারে দরখাস্ত দেন তাহলে হয়তো এই বিষয়টা সহজে নিরসন করা সম্ভব। আমি এই বিষয়টা আবারও কৃষকদের এই বিষয়টা আবারও মেসেজ দিয়েছি যে আপনারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে একটা লিখিত আকারে দরখাস্ত দেন, যেন দ্রুত ব্রিকফিল্ড এবং ইয়ার বিষয়টা যেন দ্রুত নিরসন হয়, হলে আমাদের আগামীতে রোপা আমন ধান রোপণ করা সম্ভব হবে।